আসসালামু আলাইকুম। নুসরাত জাহান, সবাইকে স্বাগত আজকের ভোরের আলো নিউজে। একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ, বিএনপির সংসদ সদস্য নবায়ন এবং দ্রুত সময় জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে সমাবেশ করেছে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি। আজ বিকেলে গাজীপুর কালিয়াকৈর উপজেলার শফিপুর ফ্লাইওভারের নিচে এই সমাবেশ করা হয়। এ সময় কালিয়াকৈর উপজেলার সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাইফুজ্জামানের সঞ্চালনায় কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় বক্তারা কালিয়াকৈর উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়েছেন। গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা। সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা জাগ্রত থাকবে এখনকার মানুষের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। জুলাই জাগ্রত থাকবে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক জীবনে জুলাইয়ের শিক্ষাকে চর্চার মধ্য দিয়ে। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা রক্ত দিয়ে যে ইতিহাস সৃষ্টি করেছে তা ভবিষ্যতের সব লড়াই সংগ্রামের প্রেরণা হয়ে থাকবে। যুগে যুগে তারাও এই লড়াইকে স্মরণ করবেন এই লড়াইয়ের শহীদদের। অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে ১ বছরে মোট ৩৯৯টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক। এসব মামলায় জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য সহ ১,০০০-এর বেশি প্রভাবশালী ব্যক্তিকে আসামি করা হয়েছে। দুদক বলছে, ক্ষমতার অপব্যবহার, বড় বড় প্রকল্পে অনিয়ম দুর্নীতি করে অর্থ আত্মসাৎ, অবৈধভাবে প্লট বরাদ্দ নেওয়া, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এসব মামলা করা হয়েছে। কারো কারো বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলের অভিযোগও রয়েছে। আসামিদের কেউ কেউ টাকা পাচার করে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, সুইডেন ও কানাডায় একাধিক বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এমন অভিযোগেও মামলা হয়েছে। শেয়ার বাজারে জালিয়াতি, প্রতারণার মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের হাজার কোটি টাকা লোপাট, প্রভাব খাটিয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করার অভিযোগও রয়েছে অনেকের বিরুদ্ধে। ভেনিস বাংলা মিউজিক ও ভেনিস বাংলা স্কুলের উদ্যোগে বৈশাখী মেলা পূর্ণমিলনী অনুষ্ঠান। প্রায় কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল এই পার্টিতে। বাংলা স্কুলের সৌজন্যে ছিল বাচ্চাদের জন্য খেলাধুলা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পরে অনুষ্ঠিত হয় ইতালির বিভিন্ন শহর থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিচালনা করেন যৌথভাবে সোহেল আক্তার বিপ্লবী এবং তিশা সুলতানা। সভাপতিত্ব করেন বাংলা মিউজিক বেঞ্চের সভাপতি আজাদ খান। উপস্থিত ছিলেন বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার সহ সভাপতি নাসির উদ্দিন পান্না সহ ভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। বৈশাখী মেলা ইতিমধ্যে আমাদের সুন্দর এবং সুশৃঙ্খলভাবে শেষ হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি। ব্যাচেলর পয়েন্ট ৫ কবে আসবে টিভিতে? এবারের ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় কাজল আরিফিন অমির পরিচালিত ব্যাচেলর পয়েন্ট ৫। এবার আসছে টেলিভিশনের পর্দায়। চ্যানেল আইতে ১০ জুলাই থেকে সপ্তাহে ২ দিন বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ প্রচারিত হবে এটি। লাইক ও সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সাথেই থাকুন।